জীবন যেখানে থেমে যায়, জীবনের শুরুটা আবার সেখান থেকেই শুরু করতে হয়। সেই স্বপ্নটাও এখন দেখার সাহস নেই। ফেনীর পরশুরাম উপজেলায় ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যার তাণ্ডব লীলার কারণে। যে জমিতে চাষাবাদ করে ফসল ফলিয়ে পরিবার পরিজন নিয়ে কোনো রকমে বেঁচে থাকতো এই গ্রামের হতদরিদ্র কৃষক, অথচ নিয়তির কি নির্মমতা! সে জমির বুকে আজ মরুর প্রান্তর। এক বুক হতাশা নিয়ে চোখের কোণে লুকিয়ে রাখা চোখের জলে সেই দূর পথপানে চেয়ে আছে কবে ফসল ফলিয়ে ঘরে তুলবে আর পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে বেঁচে থাকবে তারা। আজ চারপাশ শুধুই পদ্মার বালির চর। বলছিলাম, ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নোয়াপুর গ্রামের বন্যায় কবলিত অসহায় হতদরিদ্র কৃষি নির্ভরশীল মানুষগুলোর কথা, যাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বনই ছিল এই কৃষি জমিগুলো। ভয়াবহ বন্যার কারণে সে জমি আজ শুধুই কৃষকের হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, বন্যায় বালি ও মাটি এসে নষ্ট হয়ে গেছে তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষি জমিগুলো। আগামী ২-৩ বছরেও এই জমিতে ফসল ফলানো যাবে না বলে জানান তারা। বড়ই হতাশা দিন কাটছে এই গ্রামের কৃষি নির্ভর পরিবারগুলোর। কিভাবে কাটবে তাদের আগামীর দিনগুলো? কিভাবে বেঁচে থাকবে পরিবার পরিজন নিয়ে? কে দাঁড়াবে তাদের পাশে? তাই তারা উপজেলা প্রশাসন, কৃষি অফিস সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। আসসালামু আলাইকুম। নোয়াপুর, এখন আমি দাঁড়িয়ে আছি নোয়াপুরের পূর্বপাড়া ছুট্টু ভাইয়ের বাড়ির সামনে, যেখানে এই যে এখানে রাস্তাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট নাই, এখানে গাড়ি ঘোড়া চলে না। এখানে পরশুরাম নোয়াপুরের এটা প্রধান সড়ক। এখানে এখন গাড়ি ঘোড়া চলে না, মানে বন্যায় রাস্তাঘাট ভেঙে ফেলছে। এখন আমাদের এই নোয়াপুরে, এটা অলকার পরে বন্যায় সবচাইতে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত এলাকা। এখানে মাঠে, মানে ফসলের মাঠে কাদা বালি এবং এমনভাবে নষ্ট হয়েছে জমিন, এগুলার সীমানাও অনেক জমিনের পাওয়া যাচ্ছে না। তো এই জমিন ঠিকঠাক করিয়া মেরামত করিয়া চাষবাসে আসার জন্য 2-2.5 বছরের মতো সময় হয়তো লাগতে পারে। তো এই 2-2.5 বছরে মানুষ এখন চিন্তিত। নোয়াপুরের মানুষের মাথায় হাত, এখন ওরা চিন্তিত যে এরা কি করে কিভাবে চাষবাস করবে, কি করে খাবে। তো যাক, সেটা আল্লাহ ভালো জানে। তো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, টিউনো মহোদয়, ডিসি মহোদয় সহ সবার কাছে, উপজেলা কৃষি অফিসার সহ সবার কাছে সহযোগিতা প্রার্থনা করছি নোয়াপুরবাসীর পক্ষে। তো সবাই সাধ্যমতো চেষ্টা করবেন আশা করছি। আসসালামু আলাইকুম। আমাদের নোয়াপুর গ্রামের এমন অবস্থা পরিস্থিতি হয়েছে যে 2-2.5 বছর মনে হয় না যে চাষবাস করে মানুষ যে কত কিছু আহার যোগাইবে, এটা কোনো প্রবলেম নাই। এমন অবস্থা যে 2 বছর এখানে হাতরে আর নামতে পারছে না, যে অবস্থা হয়েছে মানে আলুদম হয়ে গেছে ভাই। এরকমভাবে 2টি বছর মানুষ কীভাবে খাইবে, কীভাবে জীবনযাপন করবে, এটা ভালো করে আল্লাহ জানে। এটা আমরা ভাষায় প্রকাশ করি লাভ হবে না। এমন অবস্থা, এমন পরিস্থিতি হয়েছে, মানুষ এখন দুর্ভিক্ষের চেয়ে বেশি। আমার বয়স 65-60 বছর হয়ে গেছে, এবং আমার পূর্বপুরুষের আমরা এরকম দেখি না, আর কোনো সময় শুনিও নাই মুরব্বীদের কাছে এরকম অবস্থা হয়েছে। গ্রামবাসীর জন্য আমরা যদি কেউ সহযোগিতা করেন বা আল্লাহর কাছে আমরা ভালো হইবেন, সব দিক দিয়ে আমরা মানে আখেরাতের জন্য আমরা ভালো হইবেন। এই অবস্থা হয়েছে আমাদের পরিস্থিতি এখন বর্তমানে। আসসালামু আলাইকুম। আমি এই স্কিমের ফানি দিতাম। এখন তো বন্যার যে অবস্থা হয়ে গেছে, জমি সব বরফ উঠে গেছে। আল্লাহ জানে 2-4 বছরে স্কিম চলা যাওয়া কিনা। এখন সব মাটি আসি উপরে থেকে, বাংলা থেকে মাটি আসি, সব জমি মুস্কাত হয়ে গেছে। এখন তো আর স্কিম চালানো সম্ভব হবে না। এখন সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আমাদেরকে যদি সবাই যদি একটু সহযোগিতা করে, তাহলে আমরা খাইয়ে বাঁচতে পারবো।